ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাতিতে রড বোঝাই একটি ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সোমবার ভোর 4টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রডসহ যাত্রী বোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে 15 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ধন্যবাদ আসিফ সামাদ। আপনি জানেন যে ঈদ যাত্রার মানুষ কিন্তু ফিরছেন, ঘরমুখী হচ্ছেন, এবং এর মধ্যেই কিন্তু এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে সরাতল নামক স্থানে এই জায়গাটি কিন্তু যে রড বোঝাই যে ট্রাক রয়েছে সেই ট্রাক উল্টে কিন্তু কমপক্ষে 15 জন নিহত হয়েছে এবং 10 জন আহত হয়েছে। আসলে প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে তারা উত্তরবঙ্গ থেকে এসেছেন এবং বেশিরভাগই কিন্তু নাটোর যে রাজশাহী, সেই নাটোর রাজশাহী তারা তাদের পরিচয় পাওয়া গিয়েছে। তবে এই যে সকাল ভোর 5টার সময় কিন্তু এই যে ট্রাকের যে ড্রাইভার রয়েছেন, চালক রয়েছেন, সেই চালক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই খাদে পড়ে যায় এবং খাদে পড়ার সঙ্গে সঙ্গে যে 15 জন ঘটনাস্থলে কিন্তু নিহত হয় এবং এতে কিন্তু 10 জন আহত হয় এবং পুলিশ এবং ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে যে স্থানীয় টাঙ্গাইল যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু তাদের ভর্তি করা হয়েছে এবং তাদের কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং যারা পরিবার পরিজন রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে আসলে সংবাদ পেয়েছেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কিন্তু তারা পরিবার পরিজন আসছেন। আসলে এই যে সড়ক দুর্ঘটনা, এটি কিন্তু আসলে প্রতি বছর ঈদেই কিন্তু আমরা এই রকম দুর্ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করি। আমরা একটু এখানে কথা বলবো, যে স্থানীয় একজন রয়েছেন, আপনি একটু বলবেন ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা ঘটেছিল, আমরা একটা বড় শব্দ শুনতে পাই। পাওয়ার পর আমরা সবাই এখানে আসি, আমাদের বাসার কাছে এই সরাতিল গ্রাম। এখানে আসার পর আমরা দেখি বা প্রায় সকাল 4টার মতো হবে, 4টা 10 বা এরকম হবে। তো দেখি একটা ট্রাক, মানে একজন মানুষ মুরব্বী, সে হয়তো এখান থেকে লাফ দিছিল উপর থেকে, সে নিচে পড়ে গেছে অনেক দূরে। উনি আমাদেরকে ওখানে বললো যে বাবাই এটার নিচে তো প্রায় 25 থেকে 30 জন মানুষ আরো আছে। তো আমরা জিজ্ঞেস করলাম আপনি একাই? উনি বললো যে আমি তো বাবা উপর থেকে লাফ দিয়ে মানে ফাঁকে পড়ে গেছি, তো এই মানুষগুলো বাঁচাও তোমরা। ধন্যবাদ। অর্থাৎ তারা বলছেন যে এলাকাবাসী যে আসলে তারা ভোর রাতে কিন্তু তাদের যে সংবাদ পেয়ে তারা কিন্তু ছুটে আসেন এবং তাদের কে উদ্ধার করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুর্ঘটনা নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ সামাদ। আতিক, ধন্যবাদ আপনাকে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার।